সাধ্য না থাকলেও স্বাদ ঠিকই আছে। যে আপন করতে জানে সে সবাইকেই আপন করতে পারে, আর যে জানে না সে নিজের রক্তকেও আপন করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। গত কিছুদিন আমি আপনাদের সাথে তেমন রেগুলারলি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, এমনকি কোনো আপু ভাইয়াদের ভিডিওতেও যেতে পারছি না। এজন্য ফার্স্টেই সরি বলে নিচ্ছি। ইনশাল্লাহ আজকে থেকে আবার রেগুলার ভিডিও আপলোড করব। রেগুলার বলতে কি একদিন পর পর চেষ্টা করব, আর আশা করব আপনাদের ভালোবাসা পাবো। কথাগুলো ফার্স্টেই বলে নিলাম, শেষের দিকে বললে হয়তো বা অনেকেই জানতেও পারবে না বা বুঝতেও পারবে না। এজন্য প্রথমে এগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমার যে সকল আপু ভাইয়েরা আমার ভালোবাসার, যারা আমার ভিডিও রেগুলার দেখে, আমার মনে হয় তারাই হচ্ছে আমার কাছে এই ইউটিউব জগতে সবথেকে বড় প্রায়োরিটি। তাদের পরে সব কিছু। তো তাদেরকে প্রায়োরিটি দিতে হলে অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে, সাপোর্ট করতে হবে, এইটুকু আমি বিশ্বাস করি। আর যার কারণে আগে আমার সমস্যাটা বা আমার ভুলটা আমি স্বীকার করে নিলাম বা বলে। আজ কিছুদিন ধরে আমার বাসায় মেহমান আসা যাওয়া করছে। তো আমার বাসায় আমার ননদরা আছে, সেটা তো অনেকেই জানেন। তো আজকে তারা চলে যাবে, যার কারণে সকালবেলা তাদের জন্য নাস্তা রেডি করে দিলাম। যদিও তারা কাল রাতে আমাকে বলে রাখছিল যে কিছুই খাবে না, তারপরও আমি পরোটা ভেজে দিয়েছি ছেলে দুইটার জন্য, সাথে ডাল পুরপুরি করে দিলাম, আর ডিম সেদ্ধ করছি আপনার ট্রেনে দিয়ে দিব। এই জন্য তারা এমনিতে জার্নি পথে কিছু খায় না এত সকালে। তারপর অনেক জোরাজোরির পরে হালকা একটু নাস্তা করে নিয়েছে। আসে নাই, শুধুমাত্র ননদ আর ননদের দুইটা ছেলেই আসছিল। তোদের তিনজনের জন্য 3টে ডিম সেদ্ধ করে দিলাম। আমার শাশুড়িও এমন ছিল, বাইরে কোথাও যেতে হলে কোনো খাবার না নিলেও অ্যাটলিস্ট ডিম সেদ্ধ নিত। কেন 1 বছর পরে আপা আসছিল, আর আপা এবার আমাকে অনেক বেশি সময় দিছে। আর যার কারণে সে যখন চলে যাচ্ছে, কেন জানি না বুকের একটা পাশ অনেক বেশি খালি লাগছিল। ননদদেরকে বিদায় দিয়ে ঘরে চলে আসলাম, আর এসে আমি আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। বাসাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। সত্যি কথা বলতে কি, বাসায় কেউ এসে যদি চলে যায়, কেন জানি না অনেক বেশি খারাপ লাগে। আর তার উপরে আমার যদি ননদ দুইটা হয় তাহলে তো কথাই নেই, কারণ এই ননদ দুইটা আমার সব থেকে ভালো বন্ধুর সাথে। নাস্তাটা আমি একাই করছি, কারণ রুহিমণির আব্বু দুজনেই গেছে তাদেরকে ট্রেনে উঠাই দিতে। তা আমার ননদের বাসা পাবনার ঈশ্বরদী। তারা এই ঢাকার ট্রেনে মানে চিত্রাতে করে 9:30টায় যাচ্ছে, আর ওখানে যে পৌঁছাবে 3টা। আমার ইদানিং কেন জানি না মিষ্টির প্রতি অনেক বেশি চাহিদা বাড়ছে। যতই ঝাল কিছু দিয়ে রুটি পরোটা খাই না কেন, তারপরে দেখা যাবে একটু চা দিয়ে না খেলে ভালোই লাগে না। তার জন্য এখানে চা নিয়ে নিয়েছি, আর সাথে পরোটা। আর আমি দুধ চা একটু বেশি পছন্দ করি, তা তো আপনারা জানেন। তো তার কারণে আপনাদের ভাইয়া তো সবসময় কনডেন্স মিল্ক এনে রাখে, তো সেটা দিয়েই মূলত দুধ চাটা বানিয়ে নিয়েছি। নাস্তা শেষ করে দেন আমি ঘরে চলে আসছি। ঘরগুলো তো এলোমেলো হবেই, স্বাভাবিক ব্যাপার, যেহেতু বাচ্চারা ছিল। বিশেষ করে আমার রোহিত, ওর চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন পেলে ওর আর কোনো খুশি থাকে না। কি পড়াশোনা আর কি বলবো, মানে সব কিছু একদম মাথায় ওঠে। তারপরেও এই টানা কয়দিন ওর চাচাতো ভাই বোনদের পাশে পেলো, আবার এই যে ফুফাতো ভাইদের পাশে পেলো। তো সব মিলাই অনেক বেশি আনন্দের ভেতরে গেছিলাম। তা আমি এসে ঘরটা গোছগাছ করছিলাম, আর কাঁথাগুলো যেগুলো বের করা হয়েছিল আপারা সাথে, কারণ আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে, কাঁথা লাগে 2টা করে। তো সেগুলা একটু রোদে দিয়ে নিলাম, যদিও ওয়াশ করব, তারপরে ভাবলাম আগে রোদে দিয়ে ঝাড়া দিয়ে আজকের মতো ভাঁজ করে রাখি, তারপরে কালকে ওয়াশ করব। সময়ের সাথে সাথে আমার কেন জানি মনে হয় সম্পর্কের রংটাও বদলায়। একটা সময় তিক্ততার সম্পর্ক আস্তে আস্তে একটা মধুর সম্পর্কে পরিণত হয়। আমার নিজের চোখে দেখা এটা, এমনকি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করা। মেয়েরা হঠাৎ করে নতুন একটা সংসারে চলে আসে, নতুন মানুষ পায়, সবকিছু তাদের কাছে নতুন। তো যে মানুষটা আপন করতে জানে, আমার মনে হয় সেই মানুষটা ওই নতুন মানুষগুলোকে খুব সহজে আপন করে নেয়। আর যে মানুষটা আপন করতে পারে না, সে কিন্তু সারা জীবন লেগে গেলেও আপন করতে পারে না। যে মেয়েটা বউ হয়ে আসে, সে যেমন সেবারের নতুন, সাথে যে মানুষগুলো তাকে অ্যাকসেপ্ট করছে তাদের কাছেও কিন্তু সেই বউটা নতুন। তো দুইজনেরই একটা স্যাক্রিফাইস থাকে একে অপরকে গ্রহণ করে নেওয়ার ভালোবাসা। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পেছনে অনেক কাহিনী আছে, যে কাহিনীটা যদিও আমি আপনাদের সাথে শেয়ার করব না, যতটুকু শেয়ার করতে পারার ততটুকু শেয়ার করলাম। আসলে কিছু কিছু কথা আছে সরাসরি না বলতে পারলেও আকার ইঙ্গিতে যদি বলা যায় তাহলেও কিন্তু মনটা একটু হালকা। রুহির আব্বু গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে, আর আমার বাসার সামনে অনেক বড় একটা জায়গা
জায়গা আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকে তারা অবশ্যই দেখবে। আর এই জায়গাটাতে সময়ের উপর নির্ভর করে আপনাদের ভাইয়া কিন্তু অনেক রকমের গাছ লাগায়। কিছুদিন আগেও সে অনেক রকমের গাছ লাগাইছিল এখানে, পুঁই শাক, তারপরে হচ্ছে ঘিকাঞ্চন শাক, সবই সে লাগাইছে। এখন হচ্ছে সে এই যে কিছুদিন আগেই বীজ ছড়াইছিল পালং শাকের, আর সাথে হচ্ছে ধনিয়া পাতা, বেগুন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম, মরিচ গাছ। তো মরিচ গাছে মাশাল্লাহ কত মরিচ হয়েছে সেটা তো দেখলেনি। আমার আসলে মরিচ শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি যখন কাঁথাটা রোদে দিতে আসলাম তখন দেখে কিছু মরিচ পেকে গেছে। তো পাকা মরিচগুলো আমি উঠিয়ে নিলাম। আজকে দুপুরে তেমন একটা কিছু রান্না করতে মনই চাচ্ছে না, এমনিতেই টানা কিছুদিন ভালো মন্দ খাবার চলছে, তার উপরে ওই যে বললাম বাসার থেকে ননদরা চলে যাওয়াতে বাসাটা খালি খালি লাগছে, মনটাও খারাপ লাগছে। তারপরও কি আর করা, মন খারাপ থাকলে তো আর পেট ভরে যাবে না, আমার পেটটাও তো ভরাতে হবে। রুহির আব্বু বললো যে খুব বেশি কিছু করার দরকার নেই, সিম্পল কিছু করো, যেহেতু গরুর পাক তো কয়দিন ধরে খাওয়া আছে, গতকালকে বিরিয়ানি করছিলাম। তো সব মেলায় তো এদিকে আমি কিন্তু ভাত চাপাই দিছি, ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আলু ভর্তা করব, ডাল করব আর ডিম ভাজি। তো আমার ভাত ডাল সব কিছুই মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা ভাজি। বাঙালিরা কিন্তু একটু ভর্তা ভাত খেতে বেশি পছন্দ করি, আর তার সাথে যদি হয় একটু ডিম ভাজি তাহলে তো কথাই নেই। তবে এই ডিম ভাজিটা আমার কাছে একটু বেশি স্পেশাল, কেন জানি না, অনেক অনেক বেশি পছন্দ করি। আমি বাড়িতে গেলে আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যদি 3 বেলায় আমার মা আলু ভাজি সাথে শুকনো মরিচ ভাজি আর ডিম ভাজি করে দেয়, আমি একটা বারও বলবো না যে না মা অন্য তরকারি রান্না করবে, আমাকে গোস্ত রান্না করুক, যাই রান্না করুক না কেন, তার পাশাপাশি আমার 3 বেলায় আলু ভাজি, ডিম ভাজি আর শুকনো মরিচ ভাজি থাকাই লাগবে। এই জিনিসটা আমার বাসার সবাই জানে। আমি যখন বাড়িতে যাই আমার কাকিমাকে হাসি দিয়ে বলে তুই তো খাবি আলু ভাজি আর ডিম ভাজি। যেহেতু আমার নিজের সংসার, আমি চাইলে কিন্তু আমার সংসারে আলু ভাজি ডিম ভাজি সবসময় খেতে পারি, কিন্তু কেন জানি না আমার হাতের আলু ভাজি ডিম ভাজি আমার কাছে ওইভাবে মজা লাগে না যেভাবে আমার মা করলে মজা লাগে, বা আমার বাড়িতে বসে মানে বাবার বাড়িতে বসে আমি এটা খেতে পারি। সেই কলেজ লাইফ বা স্কুল লাইফ, ছোটবেলা সব কিছুই ফিল চলে আসে ওখানে কি বসে খেলে। আর আমি এই জন্য বাড়িতে যেয়ে যত খাবারই থাক না কেন এই খাবারটা আমি একদমই মিস করতে পারি না, আমার ভীষণ 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 পছন্দের একটা খাবার। আর আলু ভর্তা ডালের সাথে তো ডিম ভাজি হলে এমনিতেই জমে যায়, আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। তার পাশাপাশি যদি মাছ ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই। যদিও একবার ভাবছিলাম মাছ ভাজি করব, পরে চিন্তা করলাম না, একটু আলসেমিই লাগছে মাছ বের করে ভাজি করা, তার থেকে ডিমটাই ভাজি করে নিই। আর এখানে 3টা ডিম আমি একসাথে ভাজি করছি, ভাজি করে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকছিল আমার কাছে মনে হচ্ছিল, এই জন্য হচ্ছে এটাকে এইভাবে একটু আধা মানে অর্ধেক করে তারপরে হচ্ছে ভাজি করে নিচ্ছে। যদিও আপনাদের ভাই কিন্তু এইভাবে ডিম ভাজি পছন্দ করে না, তার সবসময় একদম পাটিসাপটার মতো যে কয়টা ভাজ দেওয়া যায় সে কয়টা ভাজ দিয়েই ডিম ভাজি করতে হবে, এরকম 2টা ভাজ দিলে তার হয় না। ভর্তার জন্য কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্তই রেখে দিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।